ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তোমাদের সঙ্গে নিয়ে এখন থেকে আমার ভিডিও শুরু করছি। এখন বাজে সকাল 9টা। আজকে উঠে গেছে 7টার সময়, কারণ ঘুম ভাঙছিল না। আর বাড়ির ছেলেরা তো উঠে গেছে রাত 3টের সময়। তারা গেছিলো বাজার ফাজার করতে, মাছ কিনতে। কারণ আজকে আমাদের আমার শ্বশুরমশাই যে মারা গেছে, আজকে তার লোক খাওয়ানোর যে কাজ হয়, নিয়ম ভঙ্গ আজকে সেটা। আমি এর মধ্যে কোনো ভিডিও দিইনি, তার কারণ আমাদের ওর যে ছাদের ভিডিও এগুলো নাকি ছাড়তে নেই। আমি করেছি 3-4টে ভিডিও করা আছে, কিন্তু ওগুলো না ছাড়বো না, কারণ ওগুলো নাকি আমাদের ওগুলো মারা গেছে না, ওইগুলো ভিডিও বলছে যে ইউটিউবে কেউ ছেড়ো না, ঘরের লোকরা বারণ করছে। ওই জন্য করে যেটা ছেড়ে দিয়েছি থাক ওটা। আর তারপর দিয়ে আমি কোনো ভিডিও দিইনি। আর আজকেকার ভিডিওটা দেবো। আজকে তো আর আমাদের ছাদের কাজ না, আজকে হলো লোক খাওয়ানোর কাজ। এইদিকে আমাদের রান্না বান্না সকাল 6টা দিয়ে শুরু হয়ে গেছে। এইদিকে আমার মাকে আমি কালকে ডেকে নিয়েছি, মাও ঘরে একটু ঘুগনি টুগনি বানাচ্ছে। তা চলো তোমাদেরকে ভিডিওটা আজকে দেখানোর চেষ্টা করবো, এদিকে ওদিক সব কিছু ঘুরিয়ে। তা চলো দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। দুই মা মিলে বসে পড়েছে সকালে জলখাবার বানাতে। এইদিকে আমাদের সকালের জলখাবার হবে ঘুগনি আর তার সাথে মুড়ি। ভেবেছিলাম লুচি টুচি, কিন্তু লুচি টুচি না করতে গেলে অনেকটাই ঝামেলা হয়ে যাবে, কেন ঘরেরও কাজবাজ থাকে, তার মধ্যে লুচি বেলো, মাখো, ভাজো, অনেক অসুবিধা। ওই জন্য করে ঘুগনি আর মুড়ি হচ্ছে। আমার মাকে তো আমি কালকেই ডেকে নিয়েছিলাম, কারণ আমি সকালবেলা না এইদিকে হাতই দিতে পারবো না। ওই জন্য করে মাকে বলেছিলাম তুমি চলে এসো, সকালে ঘুগনিটা করে নেবে। আর এইদিকে আমি কাজবাজ করছিলাম, তার ফাঁকে এসে একটু ভিডিও করে গেছি। আর এইদিকে আমার যার ছেলে দেখো বন্ধুরা কী করছে, ও সকালবেলা উঠেই একটা ক্যাডবেরি নিয়ে এসে পুরো ক্যাডবেরিটা মুখে ঢুকিয়ে নিয়েছে। পুরো চেবাচ্ছে না, পুরো ঢুকিয়ে জাস্ট রেখে দিয়েছে। আর আবার আমি যখন ভিডিও করছি ও আবার দেখতে আসছে ঘুরে, জানো। দেখো বন্ধুরা, এদিকে আমাদের রান্না আরম্ভ হয়ে গেছে। সকাল 6টা দিয়ে ডাল হয়ে গেছে, আর এদিকে আলুর চিপস হচ্ছে। ডাল হয়ে গেছে না, এদিকে আলুর চিপস বানানো হচ্ছে। ভেতরে ওইদিকে দেখো কাটাকুটি করছে। তোমার দিকে দেখাবো, এই তো। ও বাবা, পাপাকে খাইয়ে দিচ্ছ? আমিও খাবো। দেখো আমাকেও খাচ্ছে। তোমার দেখো কি হয়েছে, দেখো মুখে সকালবেলা ঘুম দিয়ে ওটা মুখ কেটে নিয়েছে ভাইয়ের কাছ থেকে। আর আমার চোখের মধ্যে দেখো ভাই এমন ভাবে খামচি দিয়েছে। হ্যাঁ, ওই কালকে খামচি দিয়েছে। সব কিছু তো ওই কালকে দেখলাম দেখো অনেকটা করে কেটে গেছে মুখে। চলো ওইদিকে রান্না বান্না হোক, আমরাও স্নান টান করে নিই তাড়াতাড়ি। স্নান টান করে রেডি হতে হবে, সবাই লোকজন আসবে ঘরে। সামনে ঘুরে দেখতে হবে। পড়ে গেল পড়ে আছে। ও দেখতে আসবো ওকে। দেখি বন্ধুরা কি হয়, যত ঘরের লোকজন থাকে তারাই সবকিছু জোগাড় করে দেয়, কিন্তু আমাদের লোক আনা হয়েছিল, তারাই সব কিছু কেটে কুটে নিয়েছিল। রান্নি 3টে হেল্পার নিয়ে এসেছিল, তারাই সব হেল্প করে দিয়েছে, আমাদের আর যেতে হয়নি ওখানে। তো রেডি হয়ে গেছে দেখো। আর আমাদের ওই লোকজনও সবাই চলে এসছে, আমার মামা মাসি মামি সবাই চলে এসছে। দেখো এইদিকে সবাই বসে আছে। আর আমাদের ঘন্টুকে ন্যাড়া করা হচ্ছে। ওর না ন্যাড়া করানো যায় না, ওই জন্য ওর দাদু আর ওর মামা এসে ন্যাড়া করাচ্ছে ওকে ধরে। দেখো এটা আমার জামাইবাবু, এই আমার দিদি, এটা আমার মাসি, এটা আমার বোনের শাশুড়ি সব। তুমি চানটা করে নাও। লোকজন তো প্রায় অনেক এসছে, আরও আসবে লোকজন। আর এদিকে দেখো আমার শ্বশুরের ফটোটাকে মালা পরিয়ে একটা চেয়ারের মধ্যে রাখা হয়েছে, যাতে সবাই সারা মালা পরাতে পারে বা সন্দেশ দিতে পারে, সেই জন্য করে রাখা হয়েছে ওখানটায় সাজিয়ে। আর এদিকে দেখো আমাদের ঘন্টুকে মামা আর দাদু ধরে ন্যাড়া করাচ্ছে। আর এদিকে আমাদের রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, খালি ভাতটা বাকি আছে। একদিকে ভাত বসিয়ে দিয়েছে, আবার একটু ভাত আর এক জায়গায় বসাবে। আর এদিকে দেখো ঘি দেওয়া হচ্ছে, কারণ আমাদের রান্নার যে মেনু হয়েছে, মেনুর মধ্যে হয়েছে সাদা ভাত, তার সাথে ঘি, তারপরে মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা, যে আলুর চিপস হয়, ফুলকপি, আলু, চিংড়ি, তারপরে মাংস আর হয়নি, কেন আমাদের মধ্যে মাংসটা হয় না, শুক্তো হয়েছিল।
তারা পাঁপড়, তারপর মিষ্টি, চাটনি, দই, হজমলা এইসবই হয়েছিল। আর এইদিকে যে ঠাকুরকে খেতে দিতে হয়, তোমার মা অন্নপূর্ণাকে যে দিতে হয় প্রথমে, সেই জন্যই আমি এসেছিলাম এখানে। আমার মাসিকে সাথে ডেকে নিয়ে এসেছি যে মাসি এসো, আমি তো কোনো দিন দিইনি, এই আমাদের প্রথম কাজ, তা আমি তো জানি না যে কীভাবে কি দিতে হয়। এইদিকে দেখো এসছে ওরা ক্যাটারিংয়ের লোক, আমি যখন ভিডিও করছি না সব দেখছে কেমনভাবে, আমি ভয় পেয়ে গেছি, বলি বাবা এরকম বড় বড় চোখ করে কে দেখে। আর এইদিকে দেখো মা অন্নপূর্ণার জন্য সাজানো হয়েছে, যেখানে রান্নার জিনিস আছে ওখানে দেওয়া হবে বলে। এগুলো তো কিছুই জানতাম না, এগুলো আমার মাসি সব বলে দিল যে ওগুলো ওরমভাবে দাও, দিয়ে তবে ওখানটায় দাও। তা ওখানটায় ওই জন্য গুছিয়ানো হয়েছে। আর এইদিকে আরেকটা থালায় গোছানো হয়েছে, ওটা হলো আমার শ্বশুরমশাইকে দেওয়া হবে বলে। মানে যা রান্না বান্না হয় সব কিছু ওই ক্যাটারিংয়ের লোকরাই সব কিছু গুছিয়ে দিয়েছে থালার মধ্যে। আর ওরাই বললো যে দাঁড়াও বৌদি আমিই দিয়ে দিচ্ছি বলে সব থালায়, দুটো থালায় গুছিয়ে দিয়েছে সুন্দরভাবে, আমি খালি ধরে ধরে দিয়ে দিয়েছি। যেখানটায় না রান্নার জিনিস ছিল ওইখানটায় বলছে যে এখানে প্লাস্টিক আছে, আর আমরা বারবার আসবো যাবো, ওখানে প্রদীপ টদীপ দেবে তো অসুবিধা হবে, এই বেঞ্চটার তলায় দিয়ে দাও। তা ওরা বলে দিচ্ছিলো যে বেঞ্চটার তলায় দাও, তো আমি বেঞ্চটার তলায় দিচ্ছিলাম, হাতটা না দিতে একটু অসুবিধা হচ্ছিলো, কারণ ওখানে আরও অনেক কিছু রাখা ছিল তো ওই জন্য। তারপরে চলে এসেছি এখানে বাবাকে খেতে দিতে। আর প্রথমে এসে আমি যখন স্নান করেছিলাম জল নিয়ে এসে ওই জায়গাটায় মুছে আর বাবাকে নেমন্তন্ন করে গেছিলাম যে বাবা এরকম তোমার এসো তোমাকে খেতে দিয়ে যাও বলে নেমন্তন্ন করে গেছিলাম ওখানে মুছে। আর এখন আমার যা, আমি বা আমাদের যত সবাই, সব মা, আমার বর, দেওর, ভাসুর সবাই এসেছিলাম এখানে বাবাকে খেতে দিতে। এখানটায় তো ভালো করে মুছে আর এই খেতে দেওয়া হচ্ছে বাবাকে। এটাই হলো বাবার লাস্ট খাবার দেওয়া হয়েছিল, আর তো দেওয়া হবে না, এটাই আমাদের লাস্ট কাজ হয়ে গেল আজকেই। হ্যাঁ, বাবাকে খেতে দিলাম, দিয়ে বাবাকে প্রণাম করে নিজেদের মনের ইচ্ছা বাবাকে জানালাম, জানিয়ে আবার সবাই চলে গেলাম। তারপরে যখন বাবাকে খেতে দিয়ে ঘরে এলাম, এসে দেখি ঘুন্টুর ন্যাড়া করা হয়ে গেছে। ও ন্যাড়া হয়ে একটা দেখো শাড়ি পরে নিয়েছে কেমনভাবে, আর লাঠিটা নিয়ে ও সেজেছে গান্ধীজি, গান্ধীজি সেজেছে, আর সবাই ওকে ফটো তুলছে। তাই বলি বাহ খুব সুন্দর লাগছে তো বলে আসে, আমিও একটু ভিডিও করে নিলাম। সবাই হাসছে ওকে দেখে, মানে ওকে না পুরো গান্ধীজির মতনই লাগছিল, টাক মাথা, তারপর একটা লাঠি নিয়ে না আবার সবাইকে দেখাচ্ছে লাঠিটা কেমনভাবে ধরেছে এ করেছে, সবাইকে দেখাচ্ছে। সবাই না হেসে পাগল হয়ে যাচ্ছিল ওর আবভাবগুলো দেখে। আর এইদিকে সবাইকে খেতেও দিয়েছে, আর লোকজন দেখো চলে এসছে, অনেকজনই এসছে। আর এইদিকে এইটা হলো আমাদের প্রথম ব্যাচ খেতে বসছে। আর এইদিকে বসে আছে আমার মামা, মাসি, ওরা আবার চলে যাবে, খেয়ে দেই ওরা চলে যাবে, কেন অনেকটা দুধ দিয়ে এসছে তো ওই জন্য করে ওরা চলে যাবে। আর আমার মা আর আমার বড় মাসি আর আমার দিদিরা থাকবে। আমার মাকে তো আমি বলেছি তুমি আজকে যাবে না, তুমি কালকে যাবে, আর বড় মাসিকেও জোর করে আমি রেখে দিয়েছিলাম। আর এইদিকে ওর বাবার বন্ধুরা বলছে যে একটু আমাদেরও ভিডিও করো, আমি বলছি হ্যাঁ অবশ্যই তোমাদের ভিডিও করব। তা ওদেরও একটু ভিডিও করে নিলাম। আর এইদিকে দেখো আমার দেশ দিয়ে যে যারা এসছে ওই যারা, ওরাও আজকে চলে যাবে, তাই জন্য করে মনটা খারাপ লাগছে, এতদিন ছিল। তা ভাসুর খায় না, ভাসুর না মাছ মাংস উনি কিছু খায় না, যা খায় ওই জন্য করে যাকে এখানে বসিয়ে দেওয়া হয়েছিল খাওয়ার জন্য, আর ওইদিকে ভাসুরকে ঘরে দেওয়া হয়েছিল। আর এইদিকে আমার দেওর আর আমার বর এইদিকে সবাইকে দেখছিল, সবাইকে যখন খেতে দেওয়া হয়েছিল থাকতে হয় না সামনে, আর এইদিকে ক্যাটারিংয়ের ছেলেরা সবাইকে খেতে দিচ্ছিল, কারণ আমাদের নিজেদের লোকরা কেউ সেরকম ছিল না দেওয়ার, ওই জন্য করে ভেবেছিল দেবো, কিন্তু একটা আন্দাজ বোঝা যায় না না, ওই জন্য করে ক্যাটারিংয়ের লোক করা হয়েছিল। আর এইদিকে দেখো আমার ঘরের লোকরা সবাই চলে যাচ্ছে, খুব খারাপ লাগছিল যে এলো এসে খেয়ে দেই আবার চলে যাচ্ছে, কেন আমার যা ঘরের অবস্থা না কাউকে আমি থাকতে দিতেও পারি না, এইটুকুনি ঘরের মধ্যে কোথায় থাকবে বলো, ওই জন্য করে কেউ আমার ঘরে থাকতেও চায় না, যে ঘর ভেঙে গেছে, যেই আসে আমার ঘরে সেই বলে যে তোর ঘরে থাকবো কি, তোর ঘরই তো ভেঙে গেছে, কোন দিন আমরাই না চাপা পড়ে যাবো বলে না কেউ অত থাকতে চায় না। তারপরে সবাই চলে গেল, আর অবন্তিকা না কান্নাকাটি করছিল ও আগাতে যাবে বলে। আর তারপরে খেতে বসছি, অরুণিমা কিন্তু ফার্স্ট ব্যাচে বসে খেয়ে নিয়েছে, ও আবার আমাদের সাথে খেতে বসছে যে মা খিদে পেয়ে গেছে, তাহলে আজ খিদে পেয়ে গেছে বসে যাও, তা ও আবার আমাদের সাথে খেতে বসে গেছে। এদিকে আমি, আমার বর, আমার বড় মেয়ে আর কাকু যে বসেছিল, তারপর মনে পুরো এটা যে খেতে বসছিলাম আমাদের ঘরের ফ্যামিলি বসেছিলাম খেতে। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকুনি, টাটা বাই, আবার অন্য কোনো ভিডিওটা